আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা ভালোভাবে করছো। আজ আমরা তোমাদের ফাইন্যান্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন শুরু করব। এই অধ্যায়টি তুলনামূলকভাবে একটু বড় অধ্যায় এবং এখানে বিভিন্ন ধরনের ম্যাথ আমাদের করতে হবে। মূলত একটা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান স্বল্প মেয়াদ এবং মধ্য মেয়াদ, অর্থাৎ 1 বছরের কম হলে সেটাকে স্বল্প মেয়াদ বলি এবং 1 থেকে 5 বছর মেয়াদি হলে সেটাকে আমরা মধ্য মেয়াদি বলি। তাহলে একটি প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান যেসব উৎস থেকে স্বল্প মেয়াদি এবং মধ্য মেয়াদি মূলধন সচরাচর সংগ্রহ করে সেসব উৎসগুলো কী কী এবং সেগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানব। পাশাপাশি স্বল্প মেয়াদি এবং মধ্যমেয়াদী সম্পদ, বিশেষত নগদ অর্থ এবং মজুত পণ্য বা ইনভেন্টরি রিলেটেড ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা কার্যক্রম কিভাবে সম্পূর্ণ করতে হয় সেই বিষয়গুলো আমরা চ্যাপ্টার 5-এ শিখব। তো চ্যাপ্টার 5 মোটামুটি এখানে তোমার 5 ধরনের ম্যাথ থেকেই কোশ্চেন আসে। দেখো ম্যাথগুলো, ব্যবসায় ঋণ, যেটাকে আমরা ইংরেজিতে ট্রেড ক্রেডিট বলে থাকি, তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট আমরা শিখবো সবার প্রথমে। দেন আমরা শিখবো কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক কাগজ বা বাণিজ্যিক পত্রের ব্যয়, ব্যাংক ঋণের ব্যয়। ব্যাংক ঋণের ব্যয়ের 2টা ফর্মুলা আছে এখানে। এরপরে আমরা শিখবো নগদ ব্যবস্থাপনা বা ক্যাশ ম্যানেজমেন্ট রিলেটেড কিছু ম্যাথ এবং সর্বশেষে আমরা শিখবো মজুদ ব্যবস্থাপনা বা মজুদ পণ্য ব্যবস্থাপনা বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট রিলেটেড কিছু ম্যাথ। এর বাইরেও আরও 2-একটা টপিক আছে যেগুলো থেকে বোর্ডে কখনোই কোশ্চেন হয়নি, কিন্তু এরকম কিছু টপিকও আছে আমাদের প্রয়োজনে। আমরা সেগুলো স্টেপ বাই স্টেপ যদি প্রয়োজন মনে করি তাহলে আমি তোমাদেরকে শেখাবো। তাহলে আমরা প্রথমেই শুরু করব ট্রেড ক্রেডিট বা ব্যবসায় ঋণের ব্যয় দিয়ে। এই 5টি টপিকের মধ্যে আমরা এই চ্যাপ্টারটা, তোমরা সবাই জানো যে শর্ট সিলেবাস সেটা আমাদের ছিল করোনা প্যান্ডেমিকের কারণে 2021 থেকে 2025 এইচএসসি সাল পর্যন্ত। সেখানে এই চ্যাপ্টারটা ছিল না, অর্থাৎ মাঝখানে 20 থেকে 25 এই 5 বছরের কোনো বোর্ডের কোশ্চেন এই চ্যাপ্টারে নেই। তাহলে আমাদের কাছে ক্রিয়েটিভ কোশ্চেন আছে এই চ্যাপ্টার 5-এর 2016 থেকে 2019 সাল, এই 4 বছরের 16, 17, 18, 19 এই 4 বছরের ক্রিয়েটিভ কোশ্চেন, সকল বোর্ডের ক্রিয়েটিভ কোশ্চেনগুলো যদি একটু অ্যানালাইসিস করি তাহলে এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি আসলে ম্যাথ আসে ট্রেড ক্রেডিট এবং মজুদ পণ্য ব্যবস্থাপনা বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে। এছাড়া ক্যাশ ম্যানেজমেন্ট, বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার এবং ব্যাংক ঋণ কোনোটাই আসলে লেস ইম্পর্টেন্ট না, সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে বেশি বোর্ড কোশ্চেন ওই 4 বছর এসেছিল ব্যবসায় ঋণের ব্যয় এবং মজুদ পণ্য ব্যবস্থাপনা থেকে। কিন্তু আবারও বলছি, সবগুলো টপিকই কিন্তু গুরুত্ব সহকারেই শিখতে হবে। কোশ্চেন প্যাটার্ন যে আগের মতোই থাকবে সেটা তো বলা যায় না, এবং কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে, সেটাই স্বাভাবিক। চলো আমরা প্রথমেই শুরু করছি ব্যবসায় ঋণের ব্যয় বা কস্ট অফ ট্রেড ক্রেডিট দিয়ে।